আর যেই ঘরগুলোর মধ্যে সকাল আর সন্ধ্যায় তাসবিহ হয়, যেই ঘরগুলোর মধ্যে সকাল আর সন্ধ্যায় তাসবিহ হয়, রব্বুল আলামিন বলেন এগুলোই শুধু আমার দৃষ্টিতে ঘর। এগুলো শুধু ঘর না, এগুলো যেন জান্নাতের টুকরা। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। এবার রব্বুল আলামিন বলেন এই ঘরগুলো আযিনাল্লাহু আন তুরফা, আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এই ঘরগুলোর হেফাজত করবা। সুবহানাল্লাহ। এই ঘরগুলোর কি করবা? হেফাজত করবা। এবার বলুন তো বাংলাদেশে কোন ঘরগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়? এক নাম্বার মসজিদগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। যদি মসজিদে কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের বাইরে নাও হয়, নামাজের ভিতরেও তো হয়। এই জন্য এক নাম্বার এই ঘরগুলোর মেজদাক, এক নাম্বার হলো মাসাজিদ। সুবহানাল্লাহ। এক নাম্বার এই ঘরগুলোর মেজদাক কি? মসজিদগুলো হলো ঘর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুধু মসজিদগুলোকেই ঘর দেখেন। মসজিদগুলোকে আর শাহজিমওয়ালা কেমন দেখেন? মসজিদগুলোকে রব ঘর দেখেন, মসজিদগুলোকে রব ঘর দেখেন। আর দুই নম্বরে হলো মাদারিসুহা। সুবহানাল্লাহ। যেই ঘরগুলোতে, যেই মাদ্রাসাগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, রব্বুল আলামিন এগুলোকেই ঘর দেখেন। সুবহানাল্লাহ। আর তিন নম্বরে ওই ঘরগুলো, যেই ঘরগুলোতে বান্দা বান্দিরা, আল্লাহ তাআলার বান্দা বান্দিরা জিকিরও করে, তেলাওয়াতও করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই ঘরগুলোকে ঘর দেখেন। আর কোন ঘরকে রব্বুল আলামিন ঘরেই দেখেন না। আল্লাহ। এবার বুঝে থাকলে বলুন তো বাংলাদেশের ঘরগুলো কোনগুলো? আরো জোরে। দুই নাম্বার কোনগুলো? তিন নাম্বার কোনগুলো? যেই ঘরগুলোতে নারীরা জিকির করে, যেই ঘরগুলোতে নারীরাও নামাজ পড়ে, আর যেই ঘরগুলোতে পুরুষ মাঝে মাঝে সুন্নতগুলো পড়ে। সুবহানাল্লাহ। যে ঘরগুলোতে পুরুষরা সুন্নত পড়ে আর নফল পড়ে, আর যে ঘরগুলোতে নারীরা নামাজ পড়ে, আর যে ঘরগুলোতে পুরুষ আর নারীরা জিকির আজকার করে, রব্বুল আলামিন বলেন এগুলোই শুধু ঘর। এবার প্রশ্ন, এই ঘরগুলোতে কি হয়? এই আয়াতের এক আজীব আন্দাজ, সম্পূর্ণ ব্যতিক্রম ধর্মী এক অনুমান। আল্লাহ তাআলা বলেন ফি বুয়ুতিন, ঘরগুলোর মধ্যে। তরজমা কি? ঘরগুলোর মধ্যে। বলেন তো এটা কি কথা? ঘরগুলোর মধ্যে ধরেই আল্লাহ তাআলা বলেন ঘরগুলোর মধ্যে। এটা কোনো বাক্যের প্রথম শব্দ হইতে পারে না, এটা বাক্যের মধ্যের শব্দ হয়। বুঝেন নাই? এটা কি হয় বলেন? বাক্যের মধ্যের শব্দ হয়। ঘরগুলোর মধ্যে, এটা বাক্যের প্রথম শব্দ হয় না, মধ্যের শব্দ হয়। লেকিন আল্লাহ তাআলা প্রথম শব্দই বলেন ঘরগুলোর মধ্যে। আজীব বিষয় না? তাহলে বোঝা গেছে এর আগে কিছু একটা আছে, এর আগে কিছু একটা কি আছে। তো মুফাসসিরিন বলেন এর আগের আয়াতে কারিমার মধ্যে একটা কথা আছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাসালু নূরিহি কামিশকাত। ওই আয়াতে কারিমার মধ্যে আল্লাহ তাআলা বলেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা। আল্লাহ তাআলার নূরের জন্য হেদায়েত দান করেন যাকে ইচ্ছা তাকে। বলেন আল্লাহ তাআলা নূরের জন্য হেদায়েত দান করেন কাকে? আল্লাহ যাকে চান তাকে হেদায়েত দান করেন। এখন প্রশ্ন হয় কোন ঘরে আল্লাহ তাআলা হেদায়েত নাজিল করেন? সুবহানাল্লাহ। কি প্রশ্ন হয় বলেন? কোন ঘরে আল্লাহ তাআলা হেদায়েত নাজিল করেন? এবার আল্লাহ তাআলা বলেন ফি বুয়ুতিন, ওই ঘরগুলোর মধ্যে আমি হেদায়েত নাজিল করি
যেই ঘরগুলোর মধ্যে আমার কোরআনে কারীমের তেলাওয়াত হয়। যেন রব্বুল আলামিন পৃথিবীতে এ আসমানের নিচে জমিনের উপরে যত ঘর আছে, কোনো ঘরকে যেন আল্লাহ তাআলা ঘর বলতে রাজি না। ঘর বলতে কি না বলেন? রাজি না। যত বড় বড় বাংলো দেখেন, যত বড় বড় ভবন দেখেন, আল্লাহ তাআলা এই জমিনের উপরে আসমানের নিচে পৃথিবীর যত সুন্দর দেশ হোক, চাই সেটা সুইজারল্যান্ড হোক, আর চাই সেটা অস্ট্রেলিয়া হোক, কানাডা হোক আর ইটালি হোক, ইংল্যান্ড হোক আর জাপান হোক আর জার্মান হোক, আর হংকং হোক আর চায়না হোক, রব যেন পৃথিবীর কোনো ঘরকে ঘর বলেন না। রব্বুল আলামিন শুধু ওই ঘরগুলোকে ঘর বলেন যেই ঘরগুলোতে আল্লাহ তাআলার কালামের তিলাওয়াত হয়। বলেন কি বলছে? বলেন ওই ঘরগুলোকে আল্লাহ তাআলা কি বলেন? ঘর বলেন। যেই ঘরগুলোতে কি হয়? আল্লাহ পাকের কালাম তিলাওয়াত হয়। সুবহানাল্লাহ। যেমন ধরেন শিয়ালের ঘরকে আমরা কিভাবে দেখি? আলোয় আলোয় ভরা দেখি না অন্ধকার দেখি? শিয়ালের ঘর আলো না অন্ধকার? শিয়ালের ঘর বুয়ুত না? শিয়ালের ঘরকে বুয়ুত বলে না, গর্ত বলে। এই কে জানি উত্তর দিছে? শিয়ালের ঘরকে শিয়ালের বাসভবন বলে না। শিয়ালের ঘরকে কেউ বলে না এটা বাসভবন, এটা বলে না। শিয়ালের ঘরকে ঘর কেন? শিয়ালের ঘরকে বাসভবন কেন বলে না? শিয়ালের ঘরকে বাসভবন কেন বলে না? এটা শিয়ালের ঘর যে। দুইজনে বলছেন জি। শিয়ালের ঘরকে বাসভবন বলে কেউ? কেন? এটা শিয়াল যে, এই জন্য। শিয়ালের ঘরকে যেমন বাসভবন বলে না, কুকুরের বাসভবনকে বাসভবন বলে না, ইঁদুরের গর্তকে কেউ ঘর বলে না, তো আল্লাহ তাআলা যেই ঘরে কোরআনে কারীমের তেলাওয়াত হয় না, আল্লাহ তাআলাও সেই ঘরগুলোকে ঘর বলেন না। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা ওয়া ইউযকারা ফিহা ইসমুল্লাহ ويسبح له فيها بالغدو والآصال। রব্বুল আলামিন বলেন ওই ঘরগুলোই শুধু ঘর যেই ঘরগুলোর মধ্যে আমি রব্বে কারীমের জিকির হয়। আর যেই ঘরগুলোর মধ্যে সকাল আর সন্ধ্যায় তাসবিহ হয়, যেই ঘরগুলোর মধ্যে সকাল আর সন্ধ্যা তাসবিহ হয়, রব্বুল আলামিন বলেন এগুলোই শুধু আমার দৃষ্টিতে ঘর। এগুলো শুধু ঘর না, এগুলো যেন জান্নাতের টুকরা। ফি বুয়ুতিন আযিনাল্লাহু আন তুরফা। এবার রব্বুল আলামিন বলেন এই ঘরগুলো আযিনাল্লাহু আন তুরফা, আমি রব তোমাদেরকে নির্দেশ দিচ্ছি এই ঘরগুলোর হেফাজত করবা। সুবহানাল্লাহ। এই ঘরগুলোর কি করবা? হেফাজত করবা। এবার বলুন তো বাংলাদেশে কোন ঘরগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়? এক নাম্বার মসজিদগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। যদি মসজিদে কোরআনে কারীমের তেলাওয়াত নামাজের বাইরে নাও হয়, নামাজের ভিতরেও তো হয়। এই জন্য এক নাম্বার এই ঘরগুলোর মেজদাক, এক নাম্বার হলো মাসাজিদ। সুবহানাল্লাহ। এক নাম্বার এই ঘরগুলোর মেজদাক কি? মসজিদগুলো হলো ঘর। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা শুধু মসজিদগুলোকেই ঘর দেখেন। মসজিদগুলোকে আর শাজিমওয়ালা কেমন দেখেন? মসজিদগুলোকে রব ঘর দেখেন, মসজিদগুলোকে রব ঘর দেখেন। আর দুই নম্বরে হলো মাদারিসুহা। সুবহানাল্লাহ। যেই ঘরগুলোতে, যেই মাদ্রাসাগুলোতে কোরআনে কারীমের তেলাওয়াত হয়, রব্বুল আলামিন এগুলোকেই ঘর দেখেন। সুবহানাল্লাহ। আর
তিন নম্বরে ওই ঘরগুলো, যেই ঘরগুলোতে বান্দা বান্দিরা, আল্লাহ তাআলার বান্দা বান্দিরা জিকিরও করে, তেলাওয়াতও করে, নামাজ পড়ে, আল্লাহ তাআলা এই ঘরগুলোকে ঘর দেখেন। আর কোন ঘরকে রব্বুল আলামিন ঘরেই দেখেন না। আল্লাহ, এবার বুঝে থাকলে বলুন তো বাংলাদেশের ঘরগুলো কোনগুলো? আরো জোরে। 2 নাম্বার কোনগুলো? 3 নাম্বার কোনগুলো? যেই ঘরগুলোতে নারীরা জিকির করে, যেই ঘরগুলোতে নারীরাও নামাজ পড়ে, আর যেই ঘরগুলোতে পুরুষ মাঝে মাঝে সুন্নতগুলো পড়ে, সুবহানাল্লাহ, যে ঘরগুলোতে পুরুষরা সুন্নত পড়ে আর নফল পড়ে, আর যে ঘরগুলোতে নারীরা নামাজ পড়ে, আর যে ঘরগুলোতে পুরুষ আর নারীরা জিকির আজকার করে, রব্বুল আলামিন বলেন এগুলোই শুধু ঘর। এবার প্রশ্ন, এই ঘরগুলোতে কি হয়? রব্বুল আলামিন বলেন ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা, আমি আরশ আজিমে মালিক এই ঘরগুলোতে হেদায়েত পাঠাই। যেন রব্বুল আলামিন বলেন এই ঘরগুলোই হেদায়েতের মার্কাজ। আর যেই ঘরে হেদায়েত নাজিল করি, রব যেন বলেন এই ঘরগুলোই রহমের মার্কাজ, এই ঘরগুলো রহমতের মার্কাজ। সুবহানাল্লাহ, এই ঘরগুলো কি? রহমের মার্কাজ। সুবহানাল্লাহ। এই জন্য যে ঘরগুলোতে সারাদিন 24 ঘন্টা ডিশ চলে, এই ঘরগুলো হেদায়েতের মার্কাজ না গজবের মার্কাজ? জোরে বলেন। গজবের মার্কাজ। হেদায়েতের মার্কাজ না গজবের মার্কাজ? এখন আমাদের সমাজে হেদায়েতের মার্কাজ বেশি না গজবের মার্কাজ বেশি? রব বলেছেন সত্য বলেছেন না মিথ্যা? কি বুঝতেছেন? কিছু কি বুঝতেছেন? যে বাজারের প্রতিটা ঘরে ঘরে, প্রতিটা দোকানে দোকানে ডিশ চলে, ওই ঘরগুলো হেদায়েতের মার্কাজ, রহমের মার্কাজ, কিসের মার্কাজ? এবার আমি প্রশ্ন করলাম, আল্লাহ আপনি ঘর তো বললেন, কোন ঘরগুলোতে হেদায়েত নাজিল করেন এটা তো বললেন, এবার একটু বলে দেন না কোন মানুষগুলোকে আপনি হেদায়েত দেন? সুবহানাল্লাহ। দ্বিতীয় প্রশ্ন কি বলেন? এটা ঘরের পরিচয় তো শুনলেন, ঘরের পরিচয় তো কি? আর ধোঁকা খাবেন কখনো? ওই ঘরগুলো কি নয়? ঘর নয়। বলেন, ওই ঘরগুলো কি নয়? ঘর না। এগুলো জাহান্নামের ইন্ধন ছাড়া আর কিছুই না। এবার আমি বললাম রব্বুল আলামিন এবার মানুষ কোনগুলো, কোন মানুষগুলোকে আপনি হেদায়েত দিবেন এগুলো একটু বলে দেন না। এবার রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলেন রিজাল। সুবহানাল্লাহ। এবার যদি আগেরটা একসাথে, এটা আগেরটার এবার মিলে যদি তরজমা কেমন হবে? ফি বুয়ুতিন রিজাল, ওই ঘরগুলোর মধ্যে যারা থাকে তারাই শুধু মানুষ। তরজমা কি হবে? ফি বুয়ুতিন রিজাল, যে ঘরগুলোর মধ্যে জিকির হয়, সকাল সন্ধ্যা তাসবিহ হয়, রব্বুল আলামিন যেন বলেন এই ঘরগুলোর মধ্যে যারা থাকে তারাই শুধু মানুষ। হ্যাঁ, ওলামা একরাম বুঝতেছেন কিছু? হ্যাঁ, ফি বুয়ুতিন রিজাল, রব্বুল আলামিন যেন বলেন মসজিদমুখী যারা তারাই শুধু মানুষ। কি বলছে বলেন? আবার মসজিদে আসা যাওয়া করে যারা, রব বলেন তারাই শুধু মানুষ। মাদ্রাসা আসা যাওয়া করে যারা, তারাই শুধু মানুষ। সুবহানাল্লাহ বলেন। আর যে মানুষগুলো কোরআনে কারিমের তেলাওয়াত করে তারাই শুধু মানুষ। যে মানুষগুলো কোরআনে কারিম পড়ে, কোরআনে কারিম বুঝে, কোরআনে কারিম মতে চলে, রব্বুল আলামিন বলেন তারাই শুধু মানুষ। সুবহানাল্লাহ। তারাই শুধু কি বলেন? আল্লাহ।
কোরআনে কারীম ছাড়া, নামাজ ছাড়া, তিলাওয়াত ছাড়া, জিকির ছাড়া ঘরকে যেমন রব ঘর বলেন না, ঠিক তেমনি ভাবে কোরআনে কারীম ছাড়া, জিকির ছাড়া, তিলাওয়াত ছাড়া, নামাজ ছাড়া ওই মানুষগুলোকে রব মানুষ বলেন না। ওই মানুষগুলোকে রব কি বলেন না? মানুষ বলেন না। বুঝতেছেন কিছু? কি বোঝে বলেন? যেন রব্বুল আলামিন বলেন মানুষ কারা? বলেন বলেন বলেন, আবার বলেন। আল্লাহ তাআলা বলেন লা তুলহিহিম তিজারাতু ওয়ালা বাইউন আন যিকরিল্লাহ। যাদের ব্যবসা বাণিজ্য, যাদের চাকরি বাকরি, যাদের অফিস আদালত, যাদের জিন্দেগির কোনো ব্যস্ততা জিকির থেকে হটায় না, এক মুহূর্তের জন্য আমার থেকে গাফেল করে না, রব্বুল আলামিন বলেন এরাই শুধু মানুষ। রব যেন জিকিরওয়ালা ছাড়া অন্য কাউকে রব মানুষ কইতেই রাজি না। ইমানওয়ালা ছাড়া অন্য কাউকে রব মানুষই বলে না। বলেন 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 বলেন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। রব্বুল আলামিন বলেন আসমানের নিচে জমিনের উপরে যত মানুষ চলে, যত জানোয়ার বিচরণ করে, ওই জানোয়ারগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার কোনগুলো? ইন্না শাররাদ দাওয়াবি, শাররা মানে নিকৃষ্ট, দাওয়াবে মানে আল্লাতী ইয়াদুব্বু তাদুব্বু আলাল আরদে, যারা জমিনে চলে। এই জমিনে বিচরণরত জানোয়ারগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারকে? জমিনে বিচরণরত জানোয়ারগুলোর মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারকে? রব্বুল আলামিন বলেন আল্লাযীনা কাফারু, যাদের কলিজা ঈমান নাই তারা। নাউযুবিল্লাহ বলেন। এক বাক্যে উত্তর, সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার কারা? যার কলিজা ঈমান নাই তারা। বলেন বলেন। আমি এই শব্দ দিয়ে তরজমা করতেছি হিকমতে, না তো আপনাদের মতো তরজমা আমিও করতে পারতাম, যারা কাফের তারা। এটা বললে কারোর কলিজায় মনে কষ্ট আসবে, কেউ আবার নিয়ে জিজ্ঞেস করবে আপনি তো অমুক তারিখের বক্তৃতা এটা বলেছেন। ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহিল্লাযীনা কাফারু। বানানেওয়ালা বলেন আমি যত মাখলুক বানিয়েছি, যত জানোয়ার আমি বানিয়েছি, তার মধ্যে সবচেয়ে নিকৃষ্ট জাহান্নামের কীট হইল ওই মানুষগুলো যাদের কলিজায় ঈমান নাই। যাদের কলিজায় কি নাই? আরেক জায়গায় বলেন ইন্না শাররাদ দাওয়াবি ইনদাল্লাহ আস-সুম্মু আল-বুকমু। সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার ওগুলো যেগুলো বুঝে না, যেগুলো বুঝে না, যেগুলো কি বুঝে না, যেগুলো কোরআন বলে না, যেগুলো কোরআন পড়ে না। সুবহানাল্লাহ। আস-সুম্মু আল-বুকমু, যে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন জানে না, ঈমান জানে না, ঈমান বুঝে না। রব্বুল আলামিন বলেন এরা দুনিয়ার সবচেয়ে নিকৃষ্ট জানোয়ার। রব্বুল আলামিন বলেন উলাইকা হুম শাররুল বারিয়া। রব বলেন কায়নাতে যত জানোয়ার বানিয়েছি এরা সবচেয়ে নিকৃষ্ট। নাউজুবিল্লাহ বলে না। এবার আপনি একটু ভাবুন তো, আপনার ছেলেকে আপনি নিকৃষ্ট বানাবেন না উৎকৃষ্ট বানাবেন? অথচ কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা, জানোয়ার হয়ে জন্মে নাই। আপনার বাচ্চাটা কিন্তু জানোয়ার হয়ে জন্মে নাই, আপনার বাচ্চা জমিনে কিন্তু মুসলমান হয়ে জমিনে এসেছে। ফাআবাওয়ানিহি ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি, আব্বা তারে হিন্দু বানায়, আব্বা তারে মাজুসি বানায়, আব্বাই তারে জানোয়ার বানাইছে। আব্বার আচরণে, আব্বার কারণে সে আজকে মদদি হয়েছে, আব্বার কারণে সে আজকে দাঁড়ায় পেশাব করে, আব্বার কারণেই সে মোবাইল ফেসবুক ছাড়া আর কিছু বুঝে না। এর জন্য দায়ী কে? জোরে কয় না, দায়ী কে? বাস্তব না বাস্তব? আমি এক
একবার আমার নিজের চোখে দেখা ঘটনা। দিল্লি থেকে নিজামুদ্দিন থেকে দিল্লি থেকে বাসে উঠলাম দেওবন্দে যাব, রমজানের দিনের বেলা, ঠিক আসরের সময় আমরা বাসে উঠছি। ভুলবশত ইফতারি কিছু নিতে পারি নাই। আমার সামনে বসা, ওখানে বাসে তো সবই হিন্দু, আমার সামনে বসা এক দম্পতি, স্বামী স্ত্রী দুজন বসা, তাদের কোলে 7 থেকে 8 মাসের একটা বাচ্চা। বাসে যা হয়, বাচ্চাকে কখনো আদর করে, কখনো কোলে নেয়, কখনো চুমু খায়, আর ওই বাচ্চা স্পষ্ট ভাষায় বলতেছে আল্লাহ আল্লাহ। আমার নিজের কানে শোনা। আমি এটা দেখে মনে করছিলাম মুসলমান বুঝি। আমি কই যাক, কমপক্ষে ইফতারের ব্যবস্থা তো হইল, আমি আছি আমার তালে। ওই মা বাচ্চার পিঠে থাপ্পড় দিছে। কে হয় বাচ্চা থাপ্পড় খায়, আবার কি কয় কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। আপনার যে বাচ্চাটা আজকে নামাজ পড়ে না, সে বেঈমান হয়ে দুনিয়াতে আসে নাই। আপনার যে ছেলেটা নামাজ পড়ে না, সে কিন্তু বেঈমান হয়ে দুনিয়াতে আসে নাই, সে আসছিল মুসলমান হয়ে। ঠিক না বে ঠিক? রব্বুল আলামিন বলেন প্রত্যেক বাচ্চাই ইসলামের উপরে জন্মে। আপনার বাচ্চাটা ছিল জান্নাতে, বলেন ছিল কোথায়? আপনারা দুজনে মেহনত করে বাচ্চাকে নিয়ে আসছেন দুনিয়াতে, কথা কয় না? আপনারা দুজনের মেহনতের বরকতে বাচ্চা কোথায় ছিল? কোথায়? এই বাচ্চাটাকে যদি নুরানি মাচা ভর্তি করিয়ে দেন, হাকিমুল উম্মত বলেন আপনি আবার এই বাচ্চাটাকে জান্নাতের রাস্তায় তুলে দিলেন। জান্নাত থেকে আসা বাচ্চাকে আবার জান্নাতের রাস্তায় তুলে দিলেন। আল্লাহ। এই জন্য আপনার সাথে আমরা চ্যালেঞ্জ ছুড়লাম, আমাদের 3য় বছর নুরানি 3য় বছরের কোনো বাচ্চাটাকে দাঁড়া করান, আর সারা দুনিয়া থেকে বাছাই করে 1000 স্কুলের বাচ্চাকে দাঁড়া করান। এবার সারা দুনিয়া থেকে 1000 মহিলাকে চেকিং লাগান, জরিফে লাগান, দেখো তো কার চেহারাটা সুন্দর। সুবহানাল্লাহ। ঠিক না ঠিক বলেন তো? বলবে যে দেখো তো কার চেহারাটা সুন্দর। কার চেহারাটা সুন্দর বাইর হবে? জোরে কন, আবার কন। কেন? জান্নাত থেকে আসা বাচ্চা, সুবহানাল্লাহ কন, আবার জান্নাতের রাস্তায় উঠে গেল। জান্নাত থেকে আসা বাচ্চা আবার জান্নাতের রাস্তায় উঠলো, সুবহানাল্লাহ। এই জন্য জান্নাতি চেহারা এখনো বাকি। আবার যত বুড়ো হয় চেহারা তত সুন্দর হয়। কথা ঠিক না ঠিক বলেন? আল্লাহ। আচ্ছা একটা প্রশ্ন করি, কোরআনওয়ালা যত বুড়ো হয় দাম বাড়ে না কমে? আরো জোরে। কোরআনওয়ালা যত বুড়ো হয় দাম বাড়ে না কমে? আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ভিসি যত বুড়ো হয় দাম বাড়ে না কমে? নিদাঁড়িয়ে তো দূর কি বাত, এটা পরের কথা। আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির সাবেক ভিসি বর্তমান 88 বছর বয়স, কেউ তার কাছে যায় মুসাফার লাগা, কেউ তার কাছে যায় দোয়ার লাগা। আল্লামা আহমদ শফির বয়স 101 বছর বয়স, তার কাছে কেউ যায় দোয়ার লাগা? আরে হ্যাঁ, কতজন যায়? হ্যাঁ। আচ্ছা আপনার ঢাকা ইউনিভার্সিটির অঙ্কের বিভাগীয় প্রধান, অবসরপ্রাপ্ত অঙ্কের বিভাগীয় প্রধান, এখন 80 বছর বয়স চলে। আপনার ছেলেটাকে তার কাছে দিবেন প্রাইভেট পড়তে? ছেলেটাও যাবে তার কাছে পড়তে? কেন? জোরে কন। আচ্ছা 80 বছর বয়সী কোরআনওয়ালা আপনার মেয়েটার বিয়ে হয় না, আপনি এবার যার কাছে তার কাছে যাবেন পানি পড়ার লাইগা? আরে হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থা যত পেছনে তত বড়, যত পেছনে তত বড়, যত পেছনে তত বড়, যত সামনে তত দাম বেশি, যত সামনে তত দাম বেশি।
বুঝেন নাই মনে হয়। যেমন ধরেন আমি যার কাছে পড়ছি হযরত মাওলানা হারুন আল মাদানী, তিনি আমার থেকে 1 কোটি গুণ বড়। আমার হুজুর পড়ছেন হযরত মাওলানা নাসির আহমদ শাহ হুজুরের কাছে, তিনি তার থেকে 1 কোটি গুণ বড়। সুবহানাল্লাহ কেন? তিনি পড়ছেন যেমন ধরেন আউয়াল শাহ হুজুরের কাছে, তিনি তার থেকে 1 কোটি গুণ বড়। তিনি পড়ছেন হযরত মাদানী রহমতুল্লাহর কাছে, তিনি তার থেকে 1 কোটি গুণ বড়। বুঝে না কথা? বাস্তব না বাস্তব? তাহলে আমি যার কাছে পড়ছি তিনি আমার থেকে দামি। তিনি যার কাছে পড়ছেন, তিনি যার কাছে পড়ছেন, তিনি যার কাছে পড়ছেন, তিনি যার কাছে পড়ছেন। যেমন ধরেন আমি পড়ছি হযরত মাওলানা হারুন বাবুনগরী, তিনি পড়েছেন হযরত হুসাইন আহমদ মাদানী, সুবহানাল্লাহ। তিনি পড়েছেন শেখুল হিন্দ মাহমুদুল হাসান দেওবন্দি, তিনি পড়েছেন কাসেম নানুতুবি। আচ্ছা, যত পেছনে তত দামি, বলেন যত পেছনে তত দামি। আরে যেতে 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 ইমাম আবু ইউসুফ, তিনি পড়েছেন ইমাম আবু হানিফার কাছে, আর তিনি পড়েছেন হযরত হাম্মাদ রাহমাহুল্লাহর কাছে, তিনি পড়েছেন তার ওস্তাদ হযরত মুজাহিদের কাছে, তিনি পড়েছেন তার ওস্তাদ হযরত আলকামার কাছে, তিনি পড়েছেন তার ওস্তাদ হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের কাছে, তিনি পড়েছেন তার ওস্তাদ সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে সাল্লাল্লাহু আলাইহি। এবার বলেন আমাদের পেছনে যত যায় তত কি? আচ্ছা, পৃথিবীতে যে সর্বপ্রথম মাস্টার্স কমপ্লিট করেছে তার ওস্তাদ কি পড়েছে? তার ওস্তাদ ডিগ্রি পাস, বিএ পাস। বুঝেন না? তার ওস্তাদ বিএ পাস। পৃথিবীতে যে সর্বপ্রথম মাস্টার্স কমপ্লিট করেছে তার ওস্তাদ কি পাস? আর পৃথিবীতে যে সর্বপ্রথম ডিগ্রি পাস করছে তার ওস্তাদ কি পাস? পৃথিবীতে প্রথম যে আইএ পাস করছে তার ওস্তাদ কি পাস? পৃথিবীতে প্রথম যে মেট্রিক পাস করছে তার ওস্তাদ কি পাস? পৃথিবীতে প্রথম যে 9 পাস করছে তার ওস্তাদ কি পাস? পৃথিবীতে প্রথম 8 ওয়ালার ওস্তাদ কি পাস? 7 ওয়ালার ওস্তাদ কি পাস? 6 ওয়ালার ওস্তাদ কি পাস? 5 ওয়ালার ওস্তাদ কি পাস? 4 ওয়ালার ওস্তাদ কি পাস? 3 ওয়ালার ওস্তাদ কি পাস? 2 ওয়ালার ওস্তাদ কি পাস? 1 ওয়ালার ওস্তাদ কি পাস? এই জন্য এরা প্রথম সবক পড়ে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পাড়ে ডিম, ওদের খাড়া দুটি সিং, ওরা হাট্টিমা টিম টিম। কবিতাটা কি পড়ে বলেন? এই আচ্ছা বলেন তো, হোয়াট ইজ দ্য হাট্টিমা টিম টিম? হাট্টিমা টিম টিম বলতে কিছু আছে? আমার কচি কথা বাচ্চাগুলোকে কেন মিশা কথা পড়ানো হলো? ওই যে আগে যে মুরুক্ষ লেগা। আচ্ছা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানে দে বাস করে কানা বগির চা। সবাই কয় না? আরো জোরে বলেন। তো যদি মিশে এটা আমরা কেউ মনে থাকে, কেউ আমার কাছে কথা ভালো না লাগলে আপনি হাসা কথা কন, যদি এটা হাসা কথা। আচ্ছা কি ভাই? আচ্ছা, মামার বাড়িতে কে কে আম ঘুরাইতে সুখ, মামার বাড়িতে কে কে ফুলের মালা গলার দিয়ে গেছেন বলেন? একজন বলেন। হ্যাঁ গেছেন নেই? একজন মানুষ হাত তুলে বলেন যে আমি মামার বাড়িতে ফুলের মালা গলার দিয়ে গেছি। হ্যাঁ কি? এর লেগেই তো কেছে যেখানে নোয়া খেললে আছে আমি ওয়াজে করতাম না। আল্লাহ। অথচ এখানে আসার পরে প্রথম দিন তাকে শিখায়, প্রথম দিন শিখায় এ হাতকে ডান হাত বলে, এ হাতকে বাম হাত বলে। ঠিক না ঠিক বলে? প্রথম দিন তাকে শিখা এটা ডান এটা বাম। প্রথম দিন তাকে শিখায় চিলের ধর, চক ধর, এভাবে একটা টান মারো।
আরেকটা টান মারো, আরেকটা টান মারো, মধ্যে দুটো টান মিলিয়ে দাও, শেষে একটা গোল গোল করে দিয়ে দাও। প্রথম শব্দ হয়ে গেছে আল্লাহ। প্রথম শব্দ কি? এখানে প্রথম শব্দ কি শিখায়? হুজুর ঠিক নেই, প্রথম শব্দ কি শিখায়? আমার নানু পরি রহমতুল্লাহ বলতেন 20 বছরের নারী 30 বছরের যুবক দুজনের বিয়ে হয়ে গেল। 30 বছর আর 20 বছর ধরে দুজনের বিয়ে হওয়ার পরে আরো 10 মাস রব্বুল আলামিন অপেক্ষা করলেন। রব্বুল আলামিন সারা পৃথিবী থেকে কালেকশন করে 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 30 বছর ধরে লালন করলেন তোমাকে তোমার বাবার পিঠে। কত বছর ধরে লালন করছেন? হুজুর বলতেন 30 বছর ধরে লালন করলেন তোমার বাবার পিঠে। এবার বিয়ের পরে আরো 1 বছর পরে তোমাকে তোমার রব তোমাকে ট্রান্সফার করলেন তোমার মায়ের পেটে। এবার ওখানে 3 অন্ধকারের মধ্যে রব্বুল আলামিন তোমাকে পালতে থাকলেন। ঠিক না বে ঠিক? কারে কারে পালে নাই? লাকাদ খালাকনাল ইনসানা মিন সুলালাতিন মিন তিন। আমি রব্বুল আলামিন মাটি থেকে তোমাকে বানিয়েছি। আমি মাটি থেকে বানিয়ে এটাকে নুতফা বানিয়েছি, বীর্য বানিয়েছি, আর নুতফাকে রেখে দিয়েছি ফি করারিম মাকিন। তোমার মায়ের সংরক্ষিত জায়গায় আমি রেখে দিয়েছি। সুবহানাল্লাহ, আল্লাহ। এবার 40 দিন ওটাকে ঘুরাতে ঘুরাতে এভাবে এই পাশে এভাবে ঘুরাতে 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 40 দিন নুতফাকে ঘুরাতে ঘুরাতে বানিয়েছি আলাকা। এটাকে বানিয়েছি রক্তপিণ্ড, আমি বানিয়েছি। এই আলাকাকে ঘুরাতে থাকলাম ঘুরাতে থাকলাম ঘুরাতে থাকলাম, এবার বানালাম মুদগা, গোশতের টুকরা। সুবহানাল্লাহ বলেন। তাহলে ছিলাম মাটি, বলেন ছিলাম কি? এবার হইলাম কি? বীর্য। এবার হইলাম কি? রক্ত। এবার হইলাম কি? এবার আল্লাহ তাআলা বলেন ফাখালাকনাল মুদগাতা ইযামা। আমি এবার এই গোশতের টুকরোটাকেই বানিয়ে দিয়েছি হাড্ডি। এজন্য গর্ভধারণের পরে পরে মাদের মাথা ঘুরায় কেন? এজন্য মাথা ঘুরায়, তার পেটের তলদেশে ওটা বীর্য ঘুরে, এজন্য মাথা ঘুরায়। যেমন নদীর তলদেশে যদি ঘুরে ঘুরে পানি ঢুকে ছিদ্রপথে, তাহলে নদীর উপরেও পানি ঘুরে। ঠিক না ঠিক? মাথা ঘুরায় কেন? বমি বমি ভাব কেন? এটা ঘুরে। সুবহানাল্লাহ। এজন্য কি ঘুরায়? মাথা ঘুরায়। তাহলে মাটিকে বানালাম বীর্য, বীর্যকে বানালাম কি? রক্ত, রক্তকে বানালাম কি? গোশত। হুবহু 120 দিনে হুবহু ওই গোশতের টুকরাটাকেই বানিয়ে দিলেন মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত যতগুলো হাড্ডি সব। বাহ। এবার ওই হাড্ডিকে আর কিছু বানান নাই, এবার শুধু এর মধ্যে সাজানো শুরু হলো। এতক্ষণ হুবহু মাটিকেই বীর্য, বীর্যকেই রক্ত, রক্তকেই কি? গোশত। ওই গোশতটাকেই হাড্ডি। ফাকাসাউনাল ইযামা লাহমা। এবার রব্বুল আলামিন বলেন ওই হাড্ডির উপরে আমি হাড্ডির উপরে এবার গোশতের প্রলেপ ছড়িয়ে দিয়েছি, হাড্ডির উপরে পরিধান করে দিয়েছি গোশতের এক আবরণ। বাহ বাহ। এবার হয়ে গেল এই গোশতের আবরণ উপরে চামড়া পরিয়ে দিয়েছি। বাহ। থুম্মা আনশা'না খালকান আখার। এবার রব বলেন এবার যখন পুরোটা হয়ে গেল আমি এবার এটাকে বানিয়ে দিয়েছি মুশতাকুন নবী। আমি এবার এটাকে বানিয়ে দিয়েছি খালেদ, আমি এটাকে বানিয়ে দিয়েছি রাশেদ। আল্লাহ। 4 মাস হয়ে গেল, পুরো 4 মাস হয়ে গেল। কয় মাস? 4 মাস। এবার রব্বুল আলামিন বলেন বানানো শেষ করে আমি এবার ফু দিয়ে দিলাম।
আমি রবর মধ্যে ফু দিয়ে দিলাম, এবার নড়তে শুরু করছে। কি এবার কি করে? এবার মা কি বলে? বাচ্চা নড়ে। সুবহানাল্লাহ। আর এতদিন শুধু কি কইছিল? নড়ে না তো, নয় না। কিছু বুঝি না তো। আরে কথা ঠিক না বেঠে গেল। এবার কি বলে? নড়ে। কুলির রূহু মিন আমরি রাব্বি। এই জন্য আল্লাহ তাআলা বলেন রূহ কি জিনিস জানো? রূহ শুধু আমার একটা হুকুমের নাম। রূহ কি? জোরে কয় না। রূহ কি? এবার আরো 2 মাস এটাকে আস্তে আস্তে মজবুত করলো, চোখ ফুটলো, কান ফুটলো। আল্লাহ, পুরো 6 মাস হয়ে গেল। এবার আসার টাইম গনাইলো। কয় মাসে আসতে পারে বাচ্চা? 6 মাসে আসলে নসব কি হবে? সাবেত হবে। একদিন কম হলেও নসব সাবেত হবে না। বুঝেন নাই? এবার 6 মাস হয়ে গেল। এবার রব্বুল আলামিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা ধীরে 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 ওটার মাথাটাকে নিচের দিকে নিয়ে আয়। এতদিন ছিল মাথা উপরে, এবার ধীরে 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 এটার মাথাটা নিচের দিকে যাচ্ছে। হইতে হইতে 9 মাস হয়ে গেল, হইতে হইতে 9 মাস 10 দিন হয়ে গেল, হইতে হইতে 10 মাস হয়ে গেল। রব্বুল আলামিন বলেন খুরিজুহুম ইলা আজালিন মুসাম্মা। এটাকে আমি বের করব নির্দিষ্ট এক সময়ে। তোমরা আগে অ্যাডভান্স সিজার করে ফেলো না, এটা আমি বের করব, এটা আমার ডিউটি। সুবহানাল্লাহ। অনুখরিজুহুম ইলা আজালিন মুসাম্মা, এটা আমি বের করব। এখানে 40 বছর বয়সী যারা আছেন, একজন সিজার হয়েছেন, হাত তোলেন। হ্যাঁ, কথা কেন? এখন যে হইলেই সিজার লাগে, ঘটনা কি? কি রব আমার পিঠ থেকেও পেটে নিলেন, আমার পিঠ থেকে যিনি পেটে নিলেন তিনি বলেন আমি এটা বের করব, আমি বের করব। সুবহানাল্লাহ। এখন ডাক্তার আপনাকে একটা ডেট লিখে দিছে, ফেব্রুয়ারি মাসের 28 তারিখ। আপনি এবার সারা বছর খোঁজে থান, ডেট হলো ফেব্রুয়ারি 28 তারিখ, ডেট হলো ফেব্রুয়ারি 28 তারিখ, ডেট হলো ফেব্রুয়ারি 28 তারিখ। আর রব্বুল আলামিন বলেন আমি ছাড়া এটা কেউ জানে না। এবার 28 তারিখে আপনি টাকা টুকা রেডি করে এবার হাসপাতালে বুকিং দিয়ে দিলেন, 28 তারিখে পেট কাটবো। বাস্তবটা বাস্তব। রব কি বলে, আমি কি বলি? হ্যাঁ, পৃথিবীর কোন জানোয়ারের তো সিজার লাগে না। জোরে কয় না। পৃথিবীর কোন কোন জানোয়ারের সিজার লাগে? জোরে কন। লাগে না। তা আমারটা লাগবে কেন? আমি কেন ধোকা খাইলাম? এবার রব্বুল আলামিন কি বলেন? ফাফরাশ আইশাকার রাকিক। ফেরেশতা ধীরে ধীরে তোমার নরম তুলতুলে পর ওর বের হওয়ার রাস্তায় বিছিয়ে দাও। সুবহানাল্লাহ। এবার ফেরেশতাকে আল্লাহ তাআলা বলেন, ফেরেশতা ওর বের হওয়ার রাস্তাটাকে প্রশস্ত করে দাও। সুম্মা সাবিলা ইয়াসসারা। আল্লাহ। সুম্মা সাবিলা ইয়াসসারা, আমি রব্বুল আলামিন ওর বের হওয়ার রাস্তাকে আমি প্রশস্ত করি। হায় রে, আমার তো দিল বলে আমি যদি এটা ওবামাকেও শোনাইতে পারতাম, ডোনাল্ড ট্রাম্পকেও শোনাইতে পারতাম, সেও বলতো হ্যাঁ কোরআন যা বলেছে সত্য বলেছে। মৌলানা হাবিবুল্লাহ মেজর রহমতুল্লাহ বলতেন, আমার জন্ম আর তোমার জন্ম, আমাদের জন্ম তো কোরআন মতে, না কোনো সংবিধান মতে, না কোনো দলীয় ম্যানিফেস্টো মতে। বলে আছেন হুজুর বলতে, আমাদের জন্ম কোরআন মতে। জোরে কয় না। কোন নাস্তিকের জন্ম কোরআন মতে না?
কোন নাস্তিকের জন্ম কোরআন মতে না? সবার জন্ম কি? এবার রব্বুল আলামিন বলেন ফেরেশতা ওটাকে আলতোভাবে বের করে নিয়ে আয়। সুবহানাল্লাহ। খবরদার মা ব্যথা পেলেও পাক, যেন এই বাচ্চা ব্যথা পেয়ে না যায়। আর মাকে আমি একটু ইচ্ছা করে ব্যথা দিব, মাকে একটু ইচ্ছা করে ব্যথা দিব, কারণ ব্যথা ছাড়া এত সুন্দর বাচ্চা পেয়ে গেলে ওর আদর বাড়বে না, ওর জন্য রাত জাগবে না। সুবহানাল্লাহ। ওকে ও রাত্রে উঠে পেশাব পাল্টাবে না, ওর জন্য শীতে এত কষ্ট করে উঠোনে গিয়ে কি করবে না, দুধ গরম করবে না, ওর জন্য ঘুম মারবে না, ওরে কলিজা ছিঁড়া ব্যথা দে। আল্লাহ। মাকে কলিজা ছিঁড়া ব্যথা দিয়ে এই বাচ্চাকে আদরের জন্য আদরীয় করে দে। ব্যথা যদি না উঠে ইঞ্জেকশন লাগা, ব্যথা উঠে না কেন? কথা কয় না। ইঞ্জেকশন দেয় ব্যথা উঠার লাগে না, ব্যথা বন্ধের লাগা। এখানে ব্যথা উঠার লাগে না বন্ধের লাগা, এখানে উঠার লাগা। আচ্ছা জি, এবার রব্বুল আলামিন কি বললেন? ফেরেশতা দেখ তো বাচ্চা কোলে আসছে কিনা। কোহা এসে গেছে কোলে। এবার রব্বুল আলামিন বলেন ফাআজরাইতু ফি সাদরি উম্মিক নারাইন, আমি তোর মায়ের সিনায় দুটো নহর জারি করে দিয়েছি তোর জন্য। কয়টা নহর? এমন ভাবে তাকিয়ে আছেন যেন খান নাই, খান নাই কেউ। রব্বুল আলামিন বলেন ফাআজরাইতু ফি সাদরি উম্মিক নারাইন, তোমার মায়ের সিনা আমি দুটো নহর জারি করে দিয়েছি। সুবহানাল্লাহ। ওয়াজআলতুহু হাররান ফি শিদ্দাতিশ শিতা, কঠিন শীতের মধ্যে ওই দুধকে করে দিয়েছি গরম গরম। ওয়াজআলতুহু বারদান ফি শিদ্দাতিল হার, আর কঠিন গরমের মধ্যে করে দিয়েছি ঠান্ডা ঠান্ডা। যদি শীতের মধ্যে ওটা বরফ হয়ে যেত তাহলে মাকে তো উঠে গরম পানিতে গিয়া, মাকে তো উঠে ওটাকে বের করে চুলাতে দিয়া এটাকে গরম করে খাওয়াইতে হইতো। আর মা বলতে এখন পারতাম না, ঘুমাই, পারি না, পারতাম না। কথা ঠিক না? রব্বুল আলামিন যেন বললেন না, তুমি নির্ভাবনায় প্রচন্ড শীতের মধ্যে নির্ভাবনায় তার মুখে ফুরিয়ে দাও, মুখে দিয়ে দেওয়ার দায়িত্ব তোমার, আর ওই বাচ্চাকে গরম গরম দুধ ঢেলে দেওয়ার দায়িত্ব আমার।